আমি মাস্ক খাইনি। প্রয়োজন আছে? করোনা ভাইরাস এখনো যায়নি, যাও নিয়ে আসো। চলো যাবো। সো হেই গাইজ, হোয়াটস আপ, দিস ইজ ইওর বয় নীল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে একটা ছোট্টখাটো রাইডে বেরিয়েছি। আমার চেনা যাচ্ছে কি? তোমাকে চিনে নিয়েছে, সেই জায়গাটার নাম আমি যেতে যেতে তোমাদেরকে সব কিছু বলছি। পূর্ব বর্ধমানের গুপ্তিপাড়া। যা সালা বলেই দিল, মানে সাসপেন্সটাই নষ্ট করে দিল। ঠিক আছে, টাইটেল সামনে লিখে নিয়েছে দর্শক। ঠিক আছে। আমরা ভাবি প্রত্যেকদিন প্রচণ্ড সকাল সকাল বেরোবো, কারণ শীতটা পড়েছে, আমেজটাকে জাস্ট এনজয় করার জন্য সকাল সকাল বেরোবো, বাট হয়ে ওঠে না। এখন বেজে গেছে হচ্ছে 9:30। আমরা এখন আছি হচ্ছে খালপাড়ে, এটা হরদার ঠিক কাছাকাছি। তো এখান থেকে আমরা বেরোচ্ছি কল্যাণী হাইওয়ে ধরে। একদম পরে যাচ্ছি তোমার সাথে। I wish I could lower the volume, these voices inside my head. বিট্টুবাবুর ফালতু চা। ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়ালাম হচ্ছে বিট্টুবাবুর ফালতু চাতে। ডিম টোস্ট দাও আর দুটো চা দাও। Like every time I try to face these demons, I get consumed instead. এই জায়গাটা দাও, অপূর্ব। আর এখন আরও নদীটাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না কেউ অভ্র ফেলে দিয়েছে। ঠিক আছে, চিকচিক চিকচিক করছে সূর্যের আলোয়। আর দেখতে পাচ্ছ ইট ভাটা, এখানটাও ওদিকেও ইট ভাটা। ঠিক আছে, খুব সুন্দর লাগে এই জায়গাটায়। You gotta stand your ground, 'cause only you can fight for what you deserve. Oh, don't walk away from me. And now you're lost and you'll be found, 'cause only you decide what you want. Oh, don't walk away from me. তো আমরা জানছি কাকুটার থেকে, কাকুটার বাড়ি হচ্ছে কালনায়। গুপ্তিপাড়ার যে মন্দিরটা ওটা ছেড়ে চলে এসেছি, তাই জন্য আমরা সামনে অম্বিকা কালনা আছে, তো প্রথমে অম্বিকা কালনায় দেখে আসি। তো আমরা চলে এসেছি হচ্ছে অম্বিকা কালনায় 108 শিব মন্দির দেখতে। দেখো কালো শিব, এটা কালো, আবার তারপরে নেক্সট আবার সাদাই, সাদা শিব, সাদা আবার নেক্সট কালো। ক্যামেরায় আসবে না, অন্ধকার আসবে, সব দেখা যাচ্ছে। কেন এটা? ডু ইউ নো ওয়াই? আমি জানি না, এটা একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো। না ইকো করছে, দেখো এখানটা কথা বললে। হ্যালো, নমস্কার। তো একটা ইকো হচ্ছে ভিতরে, সুন্দর লাগছে জায়গাটা, এবং এখানে সিনেম্যাটিক দারুণ আসবে। তো একটা সিনেম্যাটিক এনজয় করো, অনেকদিন সিনেম্যাটিক ব্লগ করি না, তো জাস্ট ওয়াচ এ সিনেম্যাটিক। সো এখানটা এসে আমার দারুণ লাগছে। এই জায়গাটা যা পিস না ভাই, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। 108টা আছে, হ্যাঁ ক্যালকুলেশন ডান। হ্যাঁ, এই বাইরের যে লেয়ারটা হ্যাঁ এখানে 74, হ্যাঁ, আর ভিতরে ভিতরে 34। বললাম না ভেতরেও আছে, কারণ এতগুলো থাকতে পারে না। এটা প্রাঙ্গণ, এটা কি তুমি জানো? এটা কোনো কুয়া হবে। হ্যাঁ, কুয়া টুয়া কিছু আছে হয়তো এখানটা। শিবলিঙ্গগুলোকে স্নান করানো হয় না, তো সেই সব কাজের জন্য মনে হয় ব্যবহৃত হয় এটা। আমাদের স্পেশাল উদ্দেশ্য ছিল আজকে গুপ্তিপাড়া। কখনো ভাবিনি আমরা 108 শিব মন্দির দেখতে যাবো। ঠিক আছে, কালাতে আমাকে ফোন করেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, সকালবেলা উঠে বলছি যে ফোন কেন করেছো? বলছে চলো এক জায়গায়, আজকে সানডে আছে, চলো ঘুরে আসি। তো আমরা জেনারেলি, আমি এমনি বেরোতাম আজকে, 16ই বেরোতাম আজকে আমি। তাই বললাম ঠিক আছে চলো আমিও যাই, কিন্তু প্ল্যান নেই যে কালনা আসবো। অনেকদিন ধরে ভেবেছিলাম যে কালনা কালনা। রাকেশও বলছিল কালনায় আসবে, বাট রাকেশের তো কাজ করছে। এরকমই ঠিক আছে, তো দেখা হলো কালনা। কেমন লাগলো? খুব ভালো লাগলো। কল্যাণী হাইওয়ে থেকে শুরু করে কল্যাণী, আর ওইখান থেকে কল্যাণী এপার ক্রস করে ত্রিবেণী থেকে শুরু করে গুপ্তিপাড়া, পুরো একদম পারফেক্ট রোড ছিল, মাখন রাস্তা ছিল। যেমন জার্নি ভালো হয় তখন ডেস্টিনেশন। আর আজকে যখন গাড়ি চালাচ্ছিলাম না, মনে হচ্ছিল না মানে এসির মধ্যে, নিজের এসি গাড়িতে চালিয়ে আসছি, মানে এতটা মনোরম ওয়েদার, মানে শীতটা যেন তোমাকে একদম জড়িয়ে ধরেছে। খিদে পেয়েছে তো? পেয়েছি, আমার পেয়েছি। তো লেটস গো। ওই যে ওখানে একটা মন্দির আছে, ওটা দেখবো। আমাদের গুপ্তিপাড়া এক্সপ্লোর করতে হবে, অনেক কাজ আছে। ওয়াও, মাটনের টেস্ট কেন পাচ্ছে, মানে গন্ধ কেন পাচ্ছে? রাতে আমরা মটন খাবো তো, তাই জন্য। তো প্রদীপের ভাইয়ের জন্মদিন আজকে, তো আমাকে ইনভিটেশন আমি পেয়েছি, তো রাতে মাটন খাওয়াবে। ভাই তারপর আবার ইনভিটেশন ক্যান্সেল করে দেয় না তো? ক্যান্সেল করার জন্য তোমাকে ইনভিটেশন দিয়েছি। তো আজকে রাতে মটন হচ্ছে। বাহ, এগুলো কি কেন আমরা কিচ্ছু জানি না। তোমরা ভিডিওতে আমি সার্চ করবো বাড়িতে গিয়ে, তারপর দেখবো ভিডিওতে লিখে দেবো এটা হচ্ছে এটা। দেখে বেশ চোখে শান্তি লাগছে। না এটা দেখে মনে হচ্ছে না সত্যি কিছু, এটা সত্যি কিছু একটা আছে, এটা কিছু একটা ভালো জিনিস, তাই তো?
আর তোমরা যদি গল্প শুনতে চাও আমি নিজে থেকে অনেক গল্প বলতে পারি। এখানে প্রদীপের মানে ঠাকুরদা থাকতেন, তাই তো এরকম টাইপের কিছু? আমার ঠাকুরদার বাবা এখানে এসেছিল, তো এখানে ধ্যান করতো এখানে মাঝখানে বসে, এখানে যোগা হতো। না খুব সুন্দর জায়গাটা, এবার জানি না আমরা কি মজা করছি। এটা সত্যি একটা হিস্ট্রিক্যাল প্লেস। হ্যাঁ, এটা নিয়ে যোগ করা উচিত না। এবং এটা কি এখানে লেখা আছে কি? তুমি পড়তে পারো তো? পড়াশোনা করেছো? না না, আমি একদম পড়াশোনা করিনি। পড়ো, এখানে কি লেখা আছে? লালজি মন্দির। বাংলা পড়ো, বাংলা পড়ো, ইংলিশে গেছে। I don't know Bengali. মজা করছি, বাংলা আমার পাহাড়। মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ এটা গিরি গোবর্ধন নামেও পরিচিত এবং মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। এটা আচ্ছা, এটা কিসের পালকি? এটা কি দেখি? ওয়াও! এই মন্দিরটা এখন বন্ধ আছে বললো, কারণ হচ্ছে টাইমের পরে এসছি আমরা, তবুও দেখি এখান থেকে দর্শন পাওয়া যায় নাকি। মন্দির তো বন্ধ করা আছে, তো আমরা পেলাম না, বাট একবার ঘন্টিটা বাজিয়ে যাই। আটকানো আছে এখানটায়, ঘন্টি বাজানো যাবে না, ঘন্টিও বন্ধ করে দিয়েছে। ঠাকুর ঘুমাচ্ছে, এখন ঘন্টি মারবে তুমি? হ্যাঁ, আর কি হচ্ছে? ঘন্টি মারার সময় তো দর্শকদের। এখানে একটা শিব মন্দির আছে, খুব সুন্দর শিব মন্দিরটা। এখানে কত কিছু আছে আমি বুঝতে পারছি না, কৃষ্ণ মন্দির, শিব মন্দির, কৃষ্ণ মন্দির, শিব মন্দির। দূরে এটা রাজবাড়ি প্রদীপ বললো, আমি জানি না, যা ব্লেম হবে প্রদীপকে দিয়ে দেবে। এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটাও তো বেশ ভালো, এই জায়গাটা না আসলে অনেক মিস করে দিলাম। ঠিক আছে, বিজয় বৈদ্যনাথ মন্দির। সেলফি বয়, সেলফি না তুলে যাবে না, তাহলে আমিও বাদ যাবো। কেন নেই আয়েগা মুঝে পাতা নেই, তুমি সেলফি তোলো। এখানে আরেক পিস মন্দির আছে, বেশ সাজানো গোছানো, এটা দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করে। এখানে দেখতে পাচ্ছ টেরাকোটার কাজগুলো, এগুলো দেখানোর জন্যই আমি আসলাম। জাস্ট দেখো, অসাধারণ কাজ। ঘোড়ায় চড়ছে, ঘোড়ায় মানে যুদ্ধ করছে। এত বড়, এত সুন্দর একটা মন্দির এবং এত সুন্দর কাজ এদের এখানকার টেরাকোটার কাজগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিছু না কিছু পুতুল দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে বিভিন্ন চিত্রকে তুলে ধরেছে। নরসিংহ মনে হচ্ছে এটা, এবং ওই মানে লাস্ট সিনটা যেটা আছে না, যে বুক চিরে দিচ্ছে, তো সেইটা মানে দুর্গা প্রতিমা বা কিছু একটা, মানে সব আবার কাজ হচ্ছে এখন, এগুলোকে সংস্করণের কাজ হচ্ছে এখন। আর এখানে বলার জন্য বা বোঝানোর জন্য কেউ নেই এখানে, তো আমি কিছু তো হিস্ট্রি সম্বন্ধে এখানে জানি না, তবুও বোঝার চেষ্টা করছি যতটা নিজে পারছি, আর তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার কিছু ভুল থাকলে সেটা ধরিয়ে দিও অবশ্যই। তো এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, দেখতে পাচ্ছ লেখা আছে, এটা পড়ে জানতে পারলাম। তো মন্দির পুরো বন্ধ হয়ে গেছে, এটা 1:30টার সময় বন্ধ হয়ে যায়, আমরা জানতাম না। খুব সুন্দর জল ভরা জায়গা আছে, তো জলটা আমরা ভরে নিলাম এখান থেকে। আর এই দিকটা দেখো, পুরো ভিউটা ল্যান্ডস্কেপে অপূর্ব জায়গা, তোমাদের ফুল রেকমেন্ডেড, নীল পিকচার্স রেকমেন্ডেড। আর এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছ। আর আমরা যাবো এখন হচ্ছে খেতে, তো খাওয়া দাওয়া করে আমরা যাবো কোথায় জানো? গুপ্তিপাড়া। Every time I try to face these demons, I get consumed instead. তো এই দোকানটা দিয়ে খেলাম, এটা হচ্ছে খাই খাই ফুড জোন। খুব ভালো করেছিল বিরিয়ানিটা, তোমরা দেখলে। আর বিরিয়ানির মধ্যে ডিম দিয়েছিল, স্পেশালি ডিম, আলু সব দিয়ে। হ্যাঁ, ডিমটা আমার বেশ কেমন লেগেছে? তো বিশ্বাসই করতে পারছি না, 80 টাকা দাম। দেওয়ার পর আমার মনে হচ্ছে এদিকে 80 টাকা নেবে। যদি আসো কালনা মন্দির দেখতে, ঠিক তার পাশেই। তো খাই খাই ফুড জোনে একবার আসবে তোমরা। কৃষ্ণচন্দ্র মন্দির। তো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির, আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্র মন্দিরে। বেশ নিরিবিলি একটা জায়গা, দেখতে পাচ্ছ মন্দিরের প্রবেশদ্বার এই জায়গাটায়। কি অটোমেটিক আটকে গেল। নামটা দেখো, এটা কি কোনো জায়গায় লেখা আছে কৃষ্ণচন্দ্র? মানে আমরা কিরম গালাগালি লোকে না দেবে বলো দেখি। তুমি গুগল ম্যাপে খুললে কৃষ্ণচন্দ্রই দেখাচ্ছে। কৃষ্ণচন্দ্র ওইটা ছিল না, লোকাল পিপল কৃষ্ণচন্দ্রই বলছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে বৃন্দাচন্দ্র। এটা হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মঠ, আর বেশি না, যেটা লেখা আছে সেটাই। আমার হিস্ট্রিতে একটু নলেজটা কম, সো সরি গাইস, বাট এটা খুব সুন্দর একটা মন্দির। এইটার জন্যই আমরা কিন্তু আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বাট আমরা কোথায় না কোথায় ঘুরে এলাম। দেখছি বন্ধ, এটাও বন্ধ, এটাও বন্ধ। 3টে মন্দির আছে, 3টেই বন্ধ। শুধু এখানে শুধু এইখানে আসো, 2টো জায়গা দেখো, পুরো বিষ্ণুপুর দেখা। বিষ্ণুপুর, হ্যাঁ, মন্দির এরিয়া পুরো সুন্দর। আরও 4-5টা মন্দির আছে যেগুলো আমরা কভার করিনি টাইমের অভাবে, বাট সেগুলো করলেও করা যায়। এগুলো সাজানো আছে না? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি ফার্স্ট সিনে। কি ওখানে দাঁড়িয়ে আছে? পুতুলগুলো চলো দেখবে। আরেকটা মন্দিরের প্রাঙ্গণ যেতে গেলে তোমাকে মাথা নিচু করতে হবে। হ্যাঁ, ও এটা করা আছে, মাথা নিচু করো। বাট একটা জিনিস দেখলাম, এরকম মূর্তি কিন্তু ওই মন্দিরেও ছিল। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরে শুধু না, ওই মন্দিরেও ছিল।
বাট এগুলো কি কেন আমি কিছুই বুঝতে পারছি না। এইটা টেরিকটার অতটা কাজ নেই, অল্প। সবচেয়ে টেরিকটার বেশি কাজ হচ্ছে এই জায়গাটায়। এরকম হংসেশ্বরী মন্দিরের পাশেও এরকম একটা আছে। জাস্ট টেরিকটার কাজগুলো দেখো, জাস্ট গাইস। পাখি ডাকছে, কোনো আওয়াজ নেই, শান্ত পরিবেশ, অপূর্ব মানে অপূর্ব। বাট যদি মন্দিরটা খোলা থাকতো, ভগবানের দর্শন পেতাম, আরও খুব ভালো লাগতো। বাট দেখো কত সুন্দর কাজ। এই তিনটে মন্দিরে কি কি ঠাকুর আছে? পুরো তিনটেতে কৃষ্ণ, হ্যাঁ। ও কোন এটা? রামচন্দ্র আছে। আর এটা বড়টা? ওটা বৃন্দাবন চন্দ্র। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা একটা জিনিস, সেটা হচ্ছে এই ঘাসগুলো। কোনো জায়গায় বাদ নেই ঘাস, পুরো জায়গা ঘাসে ভরা। দেখতে পাচ্ছ এখানটায় পুরো গাছগাছালি দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে এই জায়গাটা। আমি ইউটিউবে দেখে আমি আর রেজিস্ট করতে পারিনি নিজেকে, দ্যাটস ওয়াই আমি চলে এলাম। একটা জিনিস আমি প্রত্যেকটা মানে মন্দিরেই দেখলাম, সেটা হচ্ছে একটা করে কুয়ো, ঠিক আছে? এখানেও একটা কুয়ো আছে। ওরে বাবা, বিশাল ডিপ কুয়ো, দেখতে পাচ্ছ? বিশাল ডিপ। এখানে একটা রথ রাখা আছে আমার ঠিক পিছনে, দেখতে পাচ্ছ? অনেক বড় রথটা। এই রথে করে প্রত্যেকবার এখান থেকে রথযাত্রা হয়। বাট এই বছর নাকি রথযাত্রা হয়নি, এখানেই রথটাকে সাজানো হয়েছিল এবং যত বিগ্রহগুলো আছে তো তাদেরকে এখানে এনেছিল। আর যে তোমাদেরকে পুতুলগুলো দেখালাম, ওই পুতুলগুলো এবারে বুঝতে পেরেছি আমরা, রথ সাজানোর সময় পুতুল লাগতো, ঠিক আছে? ওই পুতুলগুলোই হচ্ছে রথ সাজানোর পুতুল। রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই এটা ঢেকে রেখেছে। তোমাদেরকে আমি ভিতর দিয়ে রথটা একবার দেখানোর চেষ্টা করছি, জাস্ট দেখো। রথটা প্রচুর বড়, অনেক বড় রথ। রথযাত্রা একবার আসলে বেশ ভালো লাগবে। আই থিঙ্ক আজকে ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই, টাটা, বাই।